আমরা যারা ভাড়া থাকি আসলে ভাড়াটিয়ার কোনো স্থান নাই। আজকে কেন কালকে ওই কেন কোন জায়গায় যে নির্ধারণ করা হয় তা আমার তো আল্লাহই জানেন। তো এটা যেহেতু নিজের বাসা নাই ছাড়তে তো হইব, তো বাসাটা ছাড়িয়ে আইয়া সকালের সময় উঠছি। আগের দিন তো সব ভিডিওগুলো আপনারা দেখাইছি। সকালে উঠিয়া আমি আমার মেয়ের টিফিন দিলাম, আজকে টিফিন দিলাম। এখানে আমি কাবাবটা বাজ্যা দিলাম, মানে খুব বিরক্ত লাগে সারাদিন কাজ। এরপরে এখানে আসা কিচেনে লাগে আমি রেগুলার দিছিলাম সেলটা আওয়ার পরে আমি কাটলাম। আসলে ইদানিং অনলাইনে যেগুলো জিনিস আমি একটা পেজ থেকে অর্ডার দিছি, অনেকগুলো জিনিস আমি ভালো পাইছি। তো বিশ্বাস করে আবার পেজে অর্ডার দিছি। আর তার প্যাকেজিংটা এত ভালো হয়ে দিছে নানি, যখন খুলতে গেও আমার কোথাও কোনো ধরনের বাঁকা তেরা কোনো কিছু হয়েছে না। আর একটা খুব সুন্দর প্যাকেজিং, আমার খুব ভালো লাগছে। আর একটা অর্ডার দিছে, আমার রান্নাঘরটা অনেক ছোট, তো পাতিলগুলা যদি ইটাতে রাখি তাহলে দেখা যাইব অনেকটা জায়গা বাঁচবো। আগে রান্নাঘরে দেখা যায় উপরের দিকে আমি কাঠ দিয়ে রেগুলা বানাইছিলাম, তো অনেকগুলো জায়গা বাঁচছিল। যাক, এবার সকালে উঠিয়ে নানি নাস্তা বানাইয়া তো পুড়িয়ে দিলাম স্কুলে। পরে কতক্ষণ ঘুমাইছিলাম, ঘুমানোর পরে উঠিয়া দেখি বিস্কুট নাই। তো বিস্কুট নাই যেহেতু সবার লাগে পরোটা করে দিব। আটাটা আমি মাখাইছি, মাখাইয়া এখন পরোটা গুলা বলে দিব। আর রুটি বানাইতে নানি সকালের সময় খুব বিরক্ত হইল, কিন্তু আমার রুটিগুলো নানি আমার আম্মা সবাই খুব পছন্দ করেন। কিন্তু রুটি বানাইতে আমার বিরক্ত লাগে, তাহলে ফুজন রুটি এনে রাখতে, কিন্তু ফুজন রুটিগুলো তারা কেউ পছন্দ করেন না। আর এদিকে বাসন টাসন সব কিছু অগুছালো। আসলে একটা বাসা চেঞ্জ করা যে কত কষ্ট। একমাত্র আফা থাকায় আমি সবকিছু গুছাইয়ে উঠতে পারছি। একদিকে চা বয়াইছি, চার পাতাটা দিলাম, আর অন্যদিকে আমি কেন কেটা তাওয়াটা বয়েছি, রুটিটা খোলা দিয়া তারপরে আমি পরোটা ভাজবো। আমি কিন্তু আগে রুটি সেকে তার বাদে তেল দিই, এতে নানি পরোটাটা খুব মজা খাইতে। আর পুরা তেলের মাঝে দিলাইলে একদম তেলা হয়ে যায়। তো এদিকে পরোটা ভাজা আর অন্যদিকে অন্য কাজও করি। আসলে এক হাতে সংসার সামলানোটা নানি কষ্ট, আর বাসায় যদি বেশি মানুষ আনেন না তখন আরো বেশি কষ্ট হয়ে যায়। তো অনেকগুলো পরোটা ভাজা হয়ে গেছে, এখন এই পরোটাটা বাজিয়ে আম্মার আগে চা দিয়ে, কারণ আম্মা অনেকক্ষণ ধরে উঠতে পড়েছেন। আর আম্মা যদি মুখ দিলে নানি সাথে সাথে নাস্তা দেওয়া লাগে। খালি পেটে যখন তাই ওষুধ খান, ওষুধ খাওয়ার পরে তাই কিছু খাওয়া লাগে। তো ডিমও সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো আমি কাটি লইছি। এখানে 3টা ডিম সিদ্ধ দিছি, 3টা ডিমও খাইতে লইছে। আর 2 কাপ চা লইছে। আর দুধের মাঝে চার মাঝে আমি দুধের সর হয়, দুধের মাঝে সর দিলাম, দিয়ে আমি লইলাম। আর একটা ডিম রাখিয়া গেলাম যে আমার বোন পুতে এখনো ঘুমাইরো। পরে আমি দুপুরে রান্নাটা করে লইছি কেন অফ ক্যামেরায়। তো আজকে দুপুরে রান্না ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ, আর এখানে কই মাছ বোনা। তো আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমার বোন পুতে এখানে খাইরো। তো তার খাওয়া শেষ হইলে যেহেতু আমি একটু বাইরে। আর কালকে ফার্নিচার আটানির মাঝে এত গরম লাগছে, পরে আমি ফুড পান্ডা থেকে মেরিন্ডা আনছে, তো মেরিন্ডাটা একটু রয়েছে, আমি কেন বইয়া খাইলাম। আর তার খাওয়া শেষ হলে সবকিছু গুছাই। তো গুছানো শেষে আমি আইলাম কেন একটা ফ্রিজ দেখতে। গতকালকে কয়টা ফ্রিজ দেখে গেছে, খুব ভালো লাগছে। তো আমি চাইছিলাম 380 লিটারের ফ্রিজটা নেওয়ার লাগে, কিন্তু আমার হাজবেন্ডটা কয়টা যে 2 পার্টির ফ্রিজটা নেওয়ার লাগে। এখন আইলাম 2 পার্টির ফ্রিজটা নিতে। আর ফ্রিজগুলা দেখতে খুব সুন্দর। তো এখানে আমার ফ্রিজটা আসছে, আর ফ্রিজটা আইতে তো এত আনন্দ লাগে রাখি। যখন আমার বাসার ভিতরে আইয়া ফ্রিজটা ঢুকছে, দেখতে কত বড় লাগে, মাশাল্লাহ। 2জন মানুষের ফ্রিজটা লই আইছে, তারা নানি সিঁড়ি বাই তুলতে দেন কত কষ্ট হলো। তো তারা আমি লাইট দেখাই তারা তুলতো। মনে হয় নানি তারা কষ্ট দেখে যে নিজেও একটু হেল্প করি, কিন্তু তারা করে টাচ করতাম না, তারার মতো করে ফ্রিজটা। এদিকে সিঁড়িত কিন্তু লাইট জ্বালায়, তারপরে অন্ধকার লাগে যাও। শেষ পর্যন্ত গড় ফ্রিজটা আনতে পারলো। তো গড় ফ্রিজটা আনার পরে কোনোভাবে আমি ঘরের ভিতরে জায়গা করতে পারলাম না। চাইছিলাম সামনের দরজা একটা বন্ধ করে ফ্রিজটা রাখবো, কিন্তু সামনের দরজা বন্ধ করলে ড্রয়িং রুমের দরজাও দেখা যায় আওয়াজ 2টা দরজা বন্ধ হয়ে যায়। তো কোনোভাবে ফ্রিজটা জায়গা করতে পারলাম না। তো তারা কোনো রকম এখানের মাঝে রাখিয়া গেছে। পরে আমি ফ্রিজটারে অনেকবার চেঞ্জ করছি, অনেক জায়গা নিচ্ছি তারা যাওয়ার পরে, কিন্তু দেখা যায় কোনোভাবেই আমার ফ্রিজটা কোনোভাবেই জায়গা হলো না। পরে কেন আম্মা দেখা তারা যে সময় আসছিল, আর আমি একা একা করছি, তারা ওই সময় ছিল না। পরে তো এখানে আমরা বিকালের সময় নাস্তা খাই। আমি ডাইল পুরি আনছি, পেঁয়াজি আনছি, সিঙ্গারা আনছি আর সালাদ। তো সালাদটা মাখাইয়া আগে আমি সারে দিয়ে এলাম, এরপর আমরা নিজে